আমাদের রাজ্যের নতুন রাজ্যপাল আমরা পেয়ে গিয়েছি এবং এই রাজ্যপাল তিনি একসময় এনএসএ অজিত দোভালের ডেপুটি ছিলেন এবং তার এই যে তার গোয়েন্দা কর্তা হিসেবে তার বেশ সুনাম ছিল। তিনি এই রাজ্যে রাজ্যপালের দায়িত্ব সামলাবার যে মুহূর্ত, সেই মুহূর্তেই খুব ইন্টারেস্টিং একটা বিষয়, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তিনি এবং সুকান্ত মজুমদার মানে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব যারা, তারা দিল্লিতে গেলেন পার্টি মিটিংয়ে। দেখুন, পার্টি মিটিংয়ে রাজ্যের শীর্ষ নেতারা যাবেন, এটা তো খুব স্বাভাবিক। দিল্লিতে গিয়ে আলোচনা হবে, কেন্দ্রের তরফ থেকে কি গাইডলাইন আসে সেটা নিয়ে তারা এগোবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা, এবং সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা আজকের এই লাইভ ডিসকাশনে সেই আলোচনা কি হয়েছে বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দিল্লিতে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য একই গাড়িতে ছিলেন। সেই সময় সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করেন যে কি আলোচনা হয়েছে, কি বিষয়, সেইটা নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এখানে কোনো নেতার ব্যাপার নয়, কোনো বিষয় নয়, প্রতীক হচ্ছে বিজেপির পদ্মের প্রতীক এবং নরেন্দ্র মোদী হচ্ছেন গিয়ে মুখ। তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে। গোপন এই মিটিং থেকে কি আলোচনা হয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো বা সেই মিটিংগুলো, এত এই যে তড়িঘড়ি এই যে মিটিং, সবাইকে একসঙ্গে ডেকে নেওয়া হলো, কি আলোচনা হয়েছে এই মিটিংয়ে, আমি আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো অনির্বাণের সঙ্গে। অনির্বাণ, মানে টাইমটা দেখো, আমরা শুধু এই টাইম লাইনের ব্যাপারটা একটু আলোচনা করছি। যখন রাজ্যপাল এলেন, যে রাজ্যপালকে নিয়ে বহু কথা, প্রচুর কথা, মানে তিনি মুখ্যমন্ত্রীর কথা শোনেন না, এইরকম অনেক শোনা গেছে এলিগেশন। এবং প্রথম থেকে যখন অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বারবার করে মুহুর্মুহু আক্রমণ করা হয়েছে এবং বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়াই, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া বা তার সঙ্গে কথোপকথন ছাড়াই এই রাজ্যপালকে নিয়োগ করা হয়েছে, এমনটা বলা হয়েছে। এবং তারপর বলা হয়েছে যে ডাল মে কুচ কালা হ্যায়, এই কথাটা তুমি শুনেছো মুখ্যমন্ত্রীর মুখ থেকে। এবং তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো রেজিগনেশন নয়, তিনি পদ ছেড়েছেন, তাকে দিয়ে পদ ছাড়ানো হয়েছে। এবং তারপর নতুন রাজ্যপাল RN রবিকে নেওয়া হয়েছে, যিনি কিনা প্রাক্তন গোয়েন্দা কর্তা, এবং তার পাশাপাশি কিন্তু তার রেকর্ড রয়েছে একাধিক রাজ্যে যখন তিনি রাজ্যপাল হিসাবে ছিলেন সেই সময় কিন্তু তার রেকর্ড রয়েছে যে একেবারে মানে কড়া ভাবে কিভাবে, মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর স্ট্যালিনের মানে ওই যে রাজ্যপালের যে ভাষণ দিয়ে সেশন শুরু হয়, অধিবেশন শুরু হয়, সেই অধিবেশনে তিনি নাকি তার পছন্দ হয়নি বলে তিনি পড়েননি, না পড়ে বেরিয়ে গেছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি বলছি যে যেই সময় রাজ্যপাল হিসেবে তিনি আসছেন, সেই সময় বিজেপির গুরুত্বপূর্ণ মিটিং দিল্লিতে, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা সোজা চলে গেলেন দিল্লিতে। সেখানে গতকাল যেটা জানতে পারা যাচ্ছে যে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে খুব ভাইটাল বেশ কিছু বিষয় জানতে পারা গেছে। আমরা ধীরে ধীরে সেই আলোচনায় আসব। তবে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, পরে বেরিয়ে তিনি বলেছেন যে মমতাকে হটাতে হবে, এটাই হচ্ছে আসল উদ্দেশ্য বিজেপির, এবং সেই লক্ষ্যেই পদ্ম প্রতীক এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা কাজ করছি। মানে এই মিটিংটা সম্পর্কে কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা বলি যে আমাদের দর্শকদের জন্য, যে দিল্লিতে একটা নয়, দিল্লিতে দুটো মিটিং হয়েছে। একটি মিটিং হয়েছে জেপি নাড্ডার বাড়িতে, অর্থাৎ জেপি নাড্ডা যে বাড়িতে থাকে, সংসদীয় যে বাড়ি রয়েছে সেখানে। আরো একটি মিটিং যেটা গতকাল হয়েছে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে, এবং সেখানে একাধিক নেতৃত্ব ছিল। সেখানে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অমিত শাহ, এবং তার পাশাপাশি নীতিন নবীন, একবারে তিনি সর্বভারতীয় সভাপতি, এবং তার পাশাপাশি কিন্তু জেপি নাড্ডা থেকে শুরু করে সবাই। এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে অন্যান্য রাজ্যের লোকেরাও ছিল। এবং প্রথম দিনের যে মিটিংটা
সেই মিটিংটার নির্যাসটা একটু আমি বলি যে প্রথম দিন যখন জেপি নাড্ডার বাড়িতে মিটিং হয় সেই সময় কিন্তু নীতিন নবীন সর্বভারতীয় যিনি বিজেপি সভাপতি তার সঙ্গে কিন্তু আলাদা করেও শুভেন্দু অধিকারী সহ বাংলার যারা নেতৃত্ব রয়েছে বিজেপির তাদের সঙ্গে কথা হয়েছে এবং সেই কথায় কি উঠে এসছে না সেই কথায় উঠে এসছে পুরোটাই সূত্র মারফত স্বপন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ বিজেপি নেতা তাদের পক্ষ থেকে কোনো কিছু এখনো পর্যন্ত প্রকাশ্যে বলা হচ্ছে না, পরিষ্কারভাবে বলা হচ্ছে না। আজও শুভেন্দু অধিকারীকে আমি আজও জিজ্ঞাসা করেছিলাম, কিছুক্ষণ আগে আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী পুরো প্রস্তুতি দেখতে এসেছিলেন। আমি আজও জিজ্ঞাসা করি, তিনি বলেন যে এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমি একটা বিষয় একটা ছবি, এই ছবিটা যেটা আমাদের দর্শকদের দেখাচ্ছি, দেখুন শুভেন্দু অধিকারী বৈঠক শেষে যখন কলকাতা এয়ারপোর্টে এলেন, এসে পৌঁছলেন, সেই সময়কার ছবি। সাধারণত আমরা দেখেছি যে যখনই এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার উদ্দেশ্যে মানে এয়ারপোর্টে ঢোকেন বা এয়ারপোর্ট থেকে বেরোন, বিরোধী দলনেতাকে বা অন্যান্য নেতৃত্বকে দেখা যায় যে তারা মিডিয়ার সঙ্গে কিছুটা আলোচনা করেন, সাংবাদিকদের সঙ্গে কিছুটা আলোচনা করেন, সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর তারা দেন যতটুকু সেই সময়ের মধ্যে করা সম্ভব হয়। কিন্তু এটা শুভেন্দু অধিকারী হাত দিয়ে ইশারা করে দিলেন যে তিনি কোনো প্রশ্ন নেবেন না, মানে তিনি কোনো প্রেস কনফারেন্স এখানে করবেন না, কোনো বক্তব্য তিনি বলবেন না। আর এই জায়গা থেকেই খুব মানে জল্পনাটা বাড়ছে যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যদের কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দিল্লিতে এই রুদ্ধদ্বার মিটিংয়ে, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। যেরকম অনির্বাণ বলল যে অনির্বাণ, আপনারা জানেন যে এই যে ব্রিগেডের যে প্রস্তুতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 24 ঘন্টাও আর বাকি নেই তার সভার ব্রিগেডে, সেই ব্রিগেডকে ভরাতে হবে এই লক্ষ্যে বিজেপি নেতৃত্ব তো এখন মানে রাত দিন এক করে দিয়েছে। দেখা যাচ্ছে যে সেখানেও যখন প্রশ্ন করা হচ্ছে, খুব স্বাভাবিক সাংবাদিকরা এই প্রশ্নই করবেন যে দিল্লিতে মিটিং এর নির্যাসটা কি নিয়ে মূলত আলোচনা হয়েছে। কারণ দেখো স্বপন, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা হলো যে বিজেপির প্রার্থী তালিকা আর হয়তো হাতে দুদিন, ঠিক সোমবার সূত্র মারফত যা কমিশন সূত্রে খবর, সোমবার হয়তো শুভ সূচনা হয়ে যাবে ভোটের। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল, হয়ে যাবে, ভোটের কত ফেজে ভোট হবে সেটা দিয়ে দেওয়া হবে এবং তারপর কিন্তু প্রার্থী তালিকা, যেটা নিয়ে সব থেকে বড় জল্পনা হয় প্রতি বছর প্রতিটি ইলেকশনে আমরা দেখেছি যে বিজেপির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা নিয়েই সব থেকে বড় সমস্যা হয়, কারণ তারাই সব থেকে লেট করে প্রার্থী তালিকা দেয়। কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে প্রার্থী তালিকা, আমি ঠিক এই জায়গা থেকেই আমাদের পরের আলোচনায় আসবো, যেটা খুব ইন্টারেস্টিং। এবং অনির্বাণ যে কথাটা বলতে চাইছে যে প্রার্থী তালিকা নিয়ে কি আলোচনা হয়েছে, কোনো আলোচনা কি হয়েছে? সূত্রের খবরে বেশ কিছু বিষয় জানতে পারা যাচ্ছে, পুরোটাই সূত্র মারফত। 150 জনের নাম নাকি প্রাথমিকভাবে বাছাই করা হয়ে গিয়েছে। এই নিয়ে আসবো পরের আলোচনায়।